টেকনাফ শাপলা 0 পয়েন্ট থেকে আমি হেঁটেছি দীর্ঘ প্রায় 1100 কিলোমিটারের মতো। আমার স্লোগান ছিল কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রায় 1000 কিলোমিটার পথ, তাও আবার পায়ে হেঁটে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দীর্ঘ এই পথযাত্রায় শুধু দূরত্বই পাড়ি দেননি ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি কর্মী ফাহিম মুনতাসির। পথে পথে ছড়িয়েছেন পরিবেশ রক্ষা ও সুস্থ জীবনযাপনের বার্তা। গত 10 জুলাই কক্সবাজারের টেকনাফের শাপলা 0 পয়েন্ট থেকে শুরু হয় তার যাত্রা। শুরুতে সঙ্গে ছিলেন আরও 2 জন সহযাত্রী। তবে ফেনী পর্যন্ত যাওয়ার পর তারা ফিরে গেলে এরপর একাই হাঁটতে থাকেন ফাহিম। উখিয়া, চকরিয়া, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর পেরিয়ে পৌঁছান তেঁতুলিয়ায়। দীর্ঘ পথের ক্লান্তি কিংবা প্রতিকূলতা কিছুই থামাতে পারেনি তাকে। 30 জুলাই সকালে পঞ্চগড়ের বাংলাবান্ধা শূন্য রেখায় জাতীয় পতাকা হাতে শেষ করেন প্রায় 1000 কিলোমিটারের এই পদযাত্রা। ভাইয়ের যে অর্জন, ভাই টেকনাফ থেকে তেঁতুলিয়া গেলেন, এটা আমার কাছে খুবই আনন্দের বিষয়। একই সাথে ভাইয়ের যে মেসেজ সবাইকে দেওয়ার কথা, তিনি সেটা সফলভাবে করতে পেরেছেন। প্রায় 1100 কিলোমিটার সে 20 দিনে হেঁটে যে পথ পাড়ি দিয়েছে, এটি নিঃসন্দেহে আমাদের দেশে পরিবেশ আন্দোলন বলি, পরিবেশবাদীদের জন্য যে একটি মেসেজ বলি, বা যারা হাঁটাহাঁটি করেন না তাদের জন্য বিশাল একটি বার্তা বলে আমি মনে করি। তার এই যাত্রাটা ছিল পরিবেশ বান্ধব এবং পরিবেশ রক্ষার জন্য সে তার এই যাত্রাটি করেছে। আমরা তরি বাংলাদেশের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তবে এই পথ চলার মূল লক্ষ্য ছিল আরও বড়। চায়ের দোকান, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা জনসমাগম স্থলে মানুষের সঙ্গে কথা বলে ফাহিম তুলে ধরেছেন গাছ লাগানো, জলাশয় ও জীববৈচিত্র্য রক্ষার প্রয়োজনীয়তা। পাশাপাশি দিয়েছেন নিয়মিত হাঁটার বার্তাও। ফাহিমের মতে, হাঁটার অভ্যাস বাড়লে কমতে পারে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার, জ্বালানি খরচ ও কার্বন নিরসন। তার আহ্বান, নির্বিচারে গাছ কাটা, জলাশয় ভরাট ও বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস বন্ধে সবাইকে সচেতন হতে হবে। গত 10 জুলাই টেকনাফ শাপলা 0 পয়েন্ট থেকে আমি আমার পদযাত্রা শুরু করি। আমার স্লোগান ছিল কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়। জীববৈচিত্র্য রক্ষা, পরিবেশ সচেতনতা নিয়ে হেঁটেছি দীর্ঘ প্রায় 1100 কিলোমিটারের মতো। পথের মধ্যে অনেকের সাথে আমার যোগাযোগ হয়েছে। কেউ আমার সাথে অনেকটা পথ হেঁটেছেন, কেউ গাছ লাগিয়েছেন, কেউ পুকুর ভরাট যেন না করা হয় সে বিষয়ে সচেতনতা সম্পৃক্ত কথাবার্তা বলেছেন। আমার সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে, আমি যাদের সাথে থেকেছি বা হেঁটেছি, যাদের কাছে আমি আমার বার্তা পৌঁছে দিয়েছিলাম, তাদের মধ্যে অনেকেই পরবর্তীতে আমাকে ফোনে জানিয়েছেন যে তারাও পুকুর ভরাটের বিপক্ষে কথা বলা, গাছ লাগানো, গাছ যেন না কাটা হয় সে বিষয়ে কাজ করছেন এবং সেই বিষয়ে আমাকে পরবর্তীতে অবগত করেছেন। ভালো লাগার যে ব্যাপারটা সেটা হচ্ছে, যখন আমি চলে এসেছি তখন অনেকে আমাকে ফোন করে পরে জানিয়েছে যে তারা এই কাজগুলো করছে। আমার প্রত্যাশা ছিল একজন মানুষ যদি তাকে পরিবর্তন করতো, কিন্তু আমি আসলেই জানতে পেরেছি যে অনেকেই তাদেরকে পরিবর্তন করেছে, তারা হাঁটছে। টেকনাফ থেকে বাংলাবান্ধা 1000 কিলোমিটারের এই পথ চলায় ফাহিম অতিক্রম করেছে শুধু দূরত্ব নয়, মানুষের কাছে পৌঁছে দিয়েছে সবুজ, সুস্থ ও সচেতন জীবনের বার্তা। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।